আসসালামু আলাইকুম। আই আন্নগো নোয়াখালীর বুইজা আন্নারা বেকে বালা আছেননি কমেন্টে জানাইয়েন। আইসগা আই আন্নগোল্লাই ইয়ানো হলি হাতা দি রুই মাছ দি রাইনগুম। আন্নারা অবশ্য অনেকে হলি হাতা দি ইসা মাছ দি রাঁধেন। ইসা মাছ মানি আনারা যেটারে চিংড়ি মাছ কন, আমরা হেটারে নোয়াখালীতে ইসা মাছ কই। তো আই যে ইসা মাছ দি রাইনতাম ন আই রুই মাছ দি রাইনগুম। তো রুই মাছ দি রাঁধনের লাই প্রথমে আই মাছ গিনতার মধ্যে অলিদ নুন দি বালা করি মাখি কতক্ষণ রাখকুম। রাই হেয়ার হরি কিনতারে সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করে লইম। একখানা সুন্দর করে বাইজলে হওয়াত, হালকা বাইজলে বেশি হওয়াত লাগে না। এর হরে আই এনের মধ্যে আনেগো হেয়াইজ দিছি, মরিচ দিছি, কাঁচা মরিচ আর কি, গুঁড়া মরিচ বেশি দিই না, কারণ হাগও গুঁড়া মরিচ দিলে হাগ হওয়াত লাগে না। তো ইকুনি রসুন দিছি, দি সুন্দর করে মশলা কান্ডে কষাই লইছি। কষাইবার ইকুনি হানি দিও, হানি দি মশলা কান্ডে আরও বালা করে কষাইম। বুঝেন তো, যে কোনো তরকারির মশলা যত কষায় সে তরকারি তত বেশি হওয়াদ হয়। তো মশলা কান বালা করে কষানি হয়ে গেলে আই কিন্তু এনা কাঁচামরিচ আনেগো শুরুতে দিই না। তেলও যদি কাঁচামরিচ বাজে তাইলে কাঁচামরিচের গেরান চলি যায়, এটার লাই কাঁচামরিচরে আই হরে দিছি। দি সুন্দর করে মশলা কানরে কষাই, এবার হলি হাতা এগুন বেগুন দিম। হলি হাতা এগুন বেগুন দিলে বুঝিনি, এ আর হরে সুন্দর করে ডাকনা দিয়ে রাখুম কতক্ষণ। ডাকনা দি কতক্ষণ রানের হরে বুঝিনি, আর হরে আমি উড়াইছি কিন্তু ডাকনা কান্ডে উড়াই একখানা বালা করে নাড়ি চাড়ি দিও, হেফিট করে নাড়ি চাড়ি দিও। হাতাগুন একখানা যেন মজি আইব, সুন্দর করে মজি এলে তৈ মাছ দিম। আর হরে না হওয়া দইব, নইলে কি হওয়া দয়নি। একখানা বালা করে মজি আইলে ওই দেন মাছ বাজি করে রাখছি, মাছ ইগিন ডালি দিও। মাছ ইগিন তারা ডালি দিয়ে আবারও বালা করে নাড়গুম। ইমিতে হিমি উল্টাই হালটাই বালা করে লাড়ি চাড়ি দিও। লাড়ি চাড়ি দি হেয়ার হরে আবার ডাকনা দিও। ডাকনা দি কতক্ষণ জাল দানের হরে হের হরে উল্টাইছি, মা উল্টাই দেয় আর তরকারি হয়ে গেছে। এই তো আর তরকারি দেখছেন নি কেমন সুন্দর দেয়া যায়, খাইতে সেই স্বাদ হইব। তো বেকে বালা থান। আসসালামু আলাইকুম।